সুধী ভক্তবৃন্দ, আজ আমরা আলোচনা করব শান্তিপুরের বাবলায় কুকুর দ্বারাই অদ্বৈত প্রভুর পাদুকা উদ্ধার। আমরা এই তথ্যটি নিয়েছি বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনী থেকে। সুধী ভক্তবৃন্দ, অদ্বৈত প্রভুর অন্তর্ধানের পর বিজয়কৃষ্ণ গোস্বামী অদ্বৈত পাঠের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় তিনি প্রত্যাহ যে গৃহে ঘুমোতেন সেই গৃহের পৈঠার উপরে একটি কুকুর শুয়ে থাকত। সেই কুকুরকে কেলে বলে ডাকা হতো। বিজয়কৃষ্ণ গোস্বামী যখন পাতক্রিয়া করতে বেরোতেন প্রভাতকালে, তখন কুকুরটিও বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গেই বেরোতেন। এভাবে প্রত্যহ ঘটত এমন ঘটনা। হঠাৎ একদিন কুকুরটি বিজয়কৃষ্ণ গোস্বামীর বহির্বাস ধরে টানতে লাগলো। কিছুটা নিয়ে গিয়ে একটি জায়গায় পাদুকা দ্বারাই খুঁড়তে শুরু করলো এবং বিজয়কৃষ্ণ গোস্বামীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই জায়গায় খনন কার্য করা হোক। বিজয়কৃষ্ণ গোস্বামী তিনি খনন কার্য চালাতে শুরু করলেন, কিন্তু কিছুই পেলেন না। ব্যর্থ মনোরথ হয়ে খনন কার্য বন্ধ করলেন, কিন্তু এই কেলে অর্থাৎ কুকুরটি ক্ষান্ত হলো না। সে আবার খুঁড়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলো যে আরও নিচে। তখন দুজন খননকারীকে আনা হলো এবং এই খননকারীরাও খুঁড়তে খুঁড়তে কি পেল জানেন? পেয়ে গেল একটি হাঁড়ি। কিসের হাঁড়ি? না, পেতলের। সেই হাঁড়ির মধ্যে রাখা আছে অদ্বৈত প্রভুর নামাঙ্কিত একটি ছিন্ন হস্তলিপি, সঙ্গে একজোড়া কাষ্ঠ দ্বারায় নির্মিত পাদুকা। তো এটা পাওয়ার পর বিজয়কৃষ্ণ গোস্বামী এটা নিজের বক্ষে ধারণ করলেন এবং আনন্দে নৃত্য করতে শুরু করলেন। এই নৃত্য দর্শন করে তিনি দেখতে পেলেন তার পাশে থাকা কেলেটাও নৃত্য করছে। একসময় মূর্ছিত হয়ে পড়ে গেলেন নৃত্য করতে করতে বিজয়কৃষ্ণ গোস্বামী। তারপর তিনি মূর্ছা ভঙ্গের পর লক্ষ্য করলেন তার সেই কেলেটিও মূর্ছিত। তাকে তুলে নিয়ে কৃষ্ণ নাম দিতে লাগলেন কর্ণে। কৃষ্ণ নাম শ্রবণ করার পর কেলের জ্ঞান ফিরল। তারপর বিজয়কৃষ্ণ গোস্বামী কেলেকে আশীর্বাদ করেন, হে কেলে, তুই মানুষ না রে, তুই কোনো দেবতা, কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তুই এসেছিস। তোর উদ্দেশ্য সাধন হয়েছে, আমি আশীর্বাদ করি তুই গঙ্গা প্রাপ্তি হ। পরের দিন বিজয়কৃষ্ণ গোস্বামী লক্ষ্য করলেন কেলে অদ্বৈত আশ্রমের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরধ্বনির জলে, অল্প জলে কেলে মৃত অবস্থায় পড়ে আছে। বিজয়কৃষ্ণ গোস্বামী নিজ হস্তে বালুকা খনন করে এই কেলেকে সমাধিস্থ করেছিলেন। যে সমস্ত ভক্তবৃন্দ শান্তিপুরের অদ্বৈত পাঠে দর্শনে গিয়েছেন তারা অবশ্যই বিজয়কৃষ্ণ গোস্বামীর মূর্তির পাশে কেলে অর্থাৎ ওই কুকুরের মূর্তিটাও তৈরি করা আছে, দর্শন করে নিজেদের জীবনকে সার্থক করেছেন। রাধে রাধে।